আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব সাপোর্ট এবং রেসিস্ট্যান্স কি? কেন এগুলো এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে কাজ করে এবং কিভাবে এই লেভেলগুলো আমরা ব্যবহার করে স্মার্টভাবে ট্রেড করব। যদি আপনি নতুন ট্রেডার হন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ এই একটি বিষয় ভালোভাবে বুঝতে পারলে আপনার ট্রেডিং জগৎটা খুব সহজ হয়ে যাবে। তো ১ম এ আসি আমরা সাপোর্টে। সাপোর্ট হলো এমন একটি প্রাইস লেভেল যেখান থেকে মার্কেট নিচের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে বায়ার প্রচণ্ড পরিমাণে স্ট্রং থাকে। সেখান থেকে মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়। সেটাই হচ্ছিল সাপোর্ট জোন। এখন চলেন আমরা লাইভ দেখব সাপোর্ট আসলে কোথায় আছে। এটা গোল্ডের চার্ট। এটা গোল্ডের ১ ঘন্টা টাইম ফ্রেমের চার্ট। তো এইখানে এই যে জোনটা আমি আঁকতেছি, অ্যা এই জোনটাতে দেখেন, এই জোনটাই আসলে হচ্ছিল মার্কেটের সাপোর্ট লেভেল। কারণটা কি? এখানে বারবার মার্কেট নিচে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই মার্কেট নিচে যায় নাই। এখন আমরা আঁকবো রেসিস্ট্যান্স লেভেল। রেসিস্ট্যান্স লেভেলটা কি? আসলে রেসিস্ট্যান্স লেভেলটা হচ্ছিল ওই লেভেল যেখান থেকে মার্কেট চেষ্টা করে উপরের দিকে যাওয়ার, কিন্তু কোনোভাবেই মার্কেট সেখান থেকে উপরের দিকে নিয়ে যেতে পারে না। এখান থেকে দেখেন সাপোর্টটা কীভাবে কাজ করছে। এই যে এখানে ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার। তো এইখানে বারবার যখনই মার্কেট এখান থেকে নিচে নামা যাওয়ার চেষ্টা করছে এই বক্সের, কিন্তু কোনোভাবেই এই বক্সের নিচে নিয়ে যেতে পারে নাই। তো এই জোনটাই মূলত হচ্ছিল স্ট্রং একটা সাপোর্ট জোন। আবার উপরে রেজিস্ট্যান্স লেভেলে দেখেন ১ বার, ২ বার, ৩ বার, হ্যাঁ? এখান থেকে মার্কেট চেষ্টা করছে উপরে যাওয়ার, কিন্তু কোনোভাবেই পারে নাই। একটা সময় এসে ওখান থেকে উপরে গেছে। ওখান থেকে গিয়ে আবার মার্কেট নিচে নেমে আসছে, হ্যাঁ? তো এই যে এই জোনটা যে ড্র করলাম, এটা হচ্ছিল রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছিল সাপোর্ট লেভেল। এখন তো ১ ঘন্টা টাইম ফ্রেম দেখিয়েছি, এখন আরও আপনাকে বড় টাইম ফ্রেমে দেখাই। এই হচ্ছিল ৪ ঘন্টার চার্ট, হ্যাঁ? ৪ ঘন্টায় আমি আপনাকে একটা জোন বের করে দেখাচ্ছি, যে জোনটা পুরা স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল। এই যে দেখেন এইখানে, আমি ড্র করে দিচ্ছি। এই যে জোনটা, এই জোনটাই হচ্ছিল একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল। এখানে আমি আপনাকে প্রথমত রেজিস্ট্যান্স লেভেলটাকে দেখাই, হ্যাঁ? এই যে জোনটা দেখছেন এই বক্সের ভিতরে, এই জোনটা হচ্ছিল স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল। কীভাবে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আমি আপনাকে বুঝাই। দেখেন, মার্কেট এখান থেকে উম এই ১ বার, ২ বার, ৩ বার। ৩ বার ট্রাই করেছি মার্কেট উপরের দিকে নিয়ে যাওয়ার, কিন্তু কোনোভাবেই মার্কেট উপরের দিকে নিয়ে যেতে পারে নাই। যখনই উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখনই মার্কেট এখান থেকে নিচে নামাইয়ে দিছে। তো এর জন্যই এই জোনটা হচ্ছিল স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল। এখন এখানে আবার এই যে লেভেলটা, এই লেভেলটা হচ্ছিল স্ট্রং একটা সাপোর্ট লেভেল। একবার এখানে ব্রেকআউট দিয়েছে, কিন্তু বেশি সাস্টেন হয় নাই। মার্কেট যতবারই নিচে নামার চেষ্টা করছে, আবার ওখান থেকে রিজেকশন খেয়ে উপরের দিকে উপরে উঠে গেছে। এই যে দেখেন, এখান থেকে চেষ্টা করছে নিচের দিকে যাওয়ার, কিন্তু পারে নাই, উপরের দিকে চলে গেছে। আবার এখানে আসছে, এখান থেকে হালকা একটু নিচে নামছে, আবার উপরের দিকে চলে গেছে। এই বক্সের ভিতরে আবার আসছে, আবার উপরে উঠে গেছে, আবার আসছে, আবার উপরে উঠে গেছে। তো এটা হচ্ছিল সাপোর্ট জোন। অবশেষে এখান থেকে সেলার খুবই স্ট্রং ছিল, মার্কেটকে নিচের দিকে নিয়ে চলে গেছে। তো আশা করি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটা আপনি বুঝতে পেরেছেন। আর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কীভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল থেকে ট্রেড নিতে হয়। তো আজকের জন্য এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।